আজকের এই আধুনিক বিশ্বে আমরা এমন এক প্রযুক্তির উপর নির্ভরশীল যা আমাদের জীবনযাত্রা, কাজের ধরন, এমনকি চিন্তা ভাবনাকেও করে তুলেছে দ্রুতগামী ও সহজতর। আর সেই প্রযুক্তির মূলধারায় রয়েছে কম্পিউটার। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চমৎকার যন্ত্রটির যাত্রা শুরু হয়েছিল কতটা সাধারণ ও জটিল প্রয়াস থেকে? এক সময় কাগজ কলমে হিসাব কষা মানুষ আজ এক ক্লিকে জটিল সমাধান পেয়ে যাচ্ছে। আর এই যাত্রার পিছনে রয়েছে বহু বছরের গবেষণা, প্রচেষ্টা ও উদ্ভাবন। কম্পিউটারের ইতিহাস কেবল একটি যন্ত্রের বিবর্তন নয়, এটি মানব চিন্তা, কল্পনা আর প্রযুক্তির যুগান্তকারী বিবর্তনের কাহিনী। এই ইতিহাসের পাতায় আমরা খুঁজে পাই চার্লস ব্যাবেজের মতো দৃষ্টান্ত স্থাপনকারী বিজ্ঞানী, পাই অ্যালান টিউরিং এর মতো প্রতিভাবান মনীষী, যারা শুধু যন্ত্রই আবিষ্কার করেননি, প্রযুক্তির দর্শনই বদলে দিয়েছিলেন। তো ভিউয়ার্স, হ্যালোটেকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে শুরু হয়েছিল কম্পিউটারের এই আশ্চর্যজনক অভিযাত্রা, কাদের হাতে গড়ে উঠেছিল এর ভিত্তিবস্তর, এবং কিভাবে আজকের এই আধুনিক ডিজিটাল যুগে এটি পরিণত হয়েছে এক অপরিহার্য সহচরে। কম্পিউটার আবিষ্কারের সূত্রপাত ঘটে প্রাচীনতম গণনাকারী যন্ত্র অ্যাবাকাস থেকে। আনুমানিক 2500 বছর আগে মেসোপটেমিয়া বা প্রাচীন চীনের হাত ধরে উৎপত্তি ঘটে অ্যাবাকাস নামক গাণিতিক যন্ত্রের, যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ বিভিন্ন গাণিতিক হিসাব করতে সক্ষম ছিল। সে সময় অ্যাবাকাস ছিল কাঠ বা বাঁশের তৈরি একটি ফ্রেমের মধ্যে বসানো কাঠি। এর প্রতিটি কাঠিতে থাকতো কিছু গোল বল, যেখানে বলগুলোর অবস্থান অনুযায়ী সংখ্যার মান নির্ধারিত হতো। তবে দর্শক, মজার ব্যাপার হলো বাচ্চাদের গণিত শেখাতে অ্যাবাকাস এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অনেক দেশেই এখনও অ্যাবাকাস ট্রেনিং নামে কোর্স চালু আছে, যা মস্তিষ্কের ডান ও বাম দিকের বিকাশে সাহায্য করে। যাই হোক, অ্যাবাকাস ছিল গণনাকারী যন্ত্র। তবে কম্পিউটার আবিষ্কার করতে 1700 থেকে 1900 শতাব্দীর মধ্যবর্তী সময়ে আরও বেশ কিছু বিজ্ঞানীর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। এর মধ্যে 1642 সালে ফরাসি গণিতবিদ ব্লেজ প্যাসকেল তৈরি করেন প্যাসকেলাইন নামক একটি যান্ত্রিক ক্যালকুলেটর, যা শুধুমাত্র যোগ ও বিয়োগ করতে পারত। পরবর্তীতে গটফ্রিড লেবেনিজ তৈরি করেন গুণ ও ভাগ করতে সক্ষম এমন আরেকটি ক্যালকুলেটর। এরপর 1822 থেকে 1837 সাল, এ সময়ে যাকে আমরা কম্পিউটারের জনক নামে জানি, সেই চার্লস বেবেজ ডিজাইন করেন ডিফারেন্স ইঞ্জিন এবং পরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যা আধুনিক কম্পিউটারের পূর্বসূরি। অন্যদিকে অ্যাডা লাভলাস চার্লস বেবেজের মেশিনের জন্য প্রথম অ্যালগরিদম লেখেন, তাই তাকে প্রথম কম্পিউটারের প্রোগ্রামার বলা হয়। এরপর 20 শতাব্দীর শুরুর দিকে বিজ্ঞানী অ্যালান টিউরিং টিউরিং মেশিনের ধারণা দেন, যা কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি হিসেবে পরিচিত, ও এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এনিগমা কোড ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং সর্বশেষ জার্মান প্রকৌশলী কনরাড জুস 1938 সালে তৈরি করেন বিশ্বের প্রথম প্রোগ্রামেবল ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার Z3। আধুনিক কম্পিউটারের সূচনা ঘটে তারও কয়েক বছর পর। 1940 থেকে 1960 সালের মধ্যবর্তী সময়ে প্রথম বাণিজ্যিক কম্পিউটারের উদ্ভব ঘটে। 1945 সালে সর্বপ্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেট অ্যান্ড কম্পিউটার বা অ্যানিক নামক কম্পিউটার আবিষ্কৃত হয়, যার ওজন ছিল প্রায় 30 টন, আর এটি কাজ করত ভ্যাকুয়াম টিউব দিয়ে। এরপর 1951 সালে ইউনিভেক নামক প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত কম্পিউটার বাজারে আসে, যা যুক্তরাষ্ট্রের জনগণ এবং ব্যবসায়িকরা বিভিন্ন কাজে ব্যবহার করতে শুরু করে। প্রিয় দর্শক, আর এই আধুনিক কম্পিউটারের সূচনাকেই কম্পিউটারের 5টি জেনারেশনের ফার্স্ট জেনারেশন বলা হয়। 1970 থেকে 1980 সালে বাজারে আসতে শুরু করে পার্সোনাল কম্পিউটার। 1975 সালে প্রথম ব্যক্তিগত কম্পিউটার অল্ট এয়ার 8800 ব্যবহার করতে দেখা যায়। এর ঠিক পরের বছর স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক তৈরি করেন অ্যাপেল 1 এবং পর্যায়ক্রমে আসে অ্যাপেল 2, যেখান থেকে উত্থান হয় অ্যাপেল কোম্পানির। অন্যদিকে 1981 সালে আইবিএম কোম্পানি আইবিএম পিসি নামক প্রথম পার্সোনাল কম্পিউটার বাজারে নিয়ে আসে এবং তা বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়। পার্সোনাল কম্পিউটারের এই সময়টাকে কম্পিউটারের সেকেন্ড জেনারেশন বলা হয়। আর এ সময় প্রযুক্তি হিসাবে ভ্যাকুয়াম টিউবের জায়গায় ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়। এতে করে ডিভাইসের আকার ছোট, দ্রুত এবং তুলনামূলকভাবে নির্ভরযোগ্য হয়ে ওঠে। যুক্ত হয় কিছু উচ্চ স্তরের ভাষা, বৃদ্ধি পায় মেমোরি ও প্রসেসিং এর ক্ষমতা। আধুনিক যুগে কম্পিউটারের অনেক পরিবর্তন ঘটে, যুক্ত হয় নতুন নতুন ফিচার। 1990 এর শুরুতে আসে উইন্ডোজ, এরপর পর্যায়ক্রমে ম্যাক ওএক্স ও লিনাক্স এর আবির্ভাবে কম্পিউটার ব্যবহারে ঘটে এক যুগান্তকারী বিপ্লব। অন্যদিকে এর সাথে ইন্টারনেট যুক্ত হয়ে মানুষের জীবনধারাই পাল্টে যায়। আর এখনকার সময়ে স্মার্টফোন ও ট্যাবলেট, ক্লাউড কম্পিউটিং, এমনকি এআই কিংবা কোয়ান্টাম কম্পিউটিং এর বদলতে আমরা পৌঁছেছি আধুনিকতার স্বর্ণ শিখরে।
যাই হোক, আমরা কম্পিউটারে বিভিন্ন জেন বা জেনারেশনের কথা শুনে থাকি, যেমন 3rd জেনারেশন, 5th জেনারেশন, 7th জেনারেশন ইত্যাদি ইত্যাদি। তবে কম্পিউটারের এই জেনারেশনকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়, যার মধ্যে 2টি জেনারেশন সম্পর্কে অলরেডি আমি বলেছি, আর বাকি 3 জেনারেশনের মধ্যে রয়েছে 3rd জেনারেশন, 4th জেনারেশন এবং 5th জেনারেশন। 3rd জেনারেশনে কম্পিউটারে ইন্টিগ্রেট সার্কিট বা আইসি ব্যবহার করে একাধিক ট্রানজিস্টরকে একসাথে একটি ছোট চিপে সংযুক্ত করা হয়, আর এর ফলে কম্পিউটারকে আরো ছোট, দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলা সম্ভব হয়েছিল এবং মানুষ ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। 4র্থ প্রজন্মে কম্পিউটারে যুক্ত হয় মাইক্রোপ্রসেসর। ইন্টেল 4004 প্রথম মাইক্রোপ্রসেসর হিসেবে যুক্ত হয় কম্পিউটারে, যা কম্পিউটারকে আরো দ্রুত, গতিসম্পন্ন ও ছোট করে এনে ব্যক্তিগত ব্যবহারে উপযোগী করে তোলে, যা হয়ে ওঠে বহনযোগ্য। 5ম প্রজন্ম মানেই বর্তমান থেকে ভবিষ্যৎ। এতে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং এর মতো অত্যাধুনিক সব আবিষ্কার। ব্যবহৃত হচ্ছে এআই, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। তৈরি হচ্ছে কোয়ান্টাম কম্পিউটারস, যা প্রচলিত কম্পিউটারের চেয়ে হবে 1000 গুণ শক্তিশালী। ক্লাউড কম্পিউটিং, স্মার্ট ডিভাইস, রোবোটিক্স, মোট কথা সব মিলিয়ে প্রযুক্তি এখন দ্রুত রূপ বদলাচ্ছে। তবে এসব কিছুর পরেও আমরা বাঙালি হিসেবে একটা প্রশ্ন থেকেই যায়, আর তা হলো বাংলাদেশে কখন প্রথম কম্পিউটার আসে। 1964 সালে পূর্ব পাকিস্তান থাকাকালীন সময়ে প্রথম কম্পিউটার আসে বর্তমান বাংলাদেশে। সেটি ছিল অ্যানালগ কম্পিউটার। আনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। ব্যবহৃত হতো গবেষণা ও গাণিতিক হিসাবের কাজে। তবে তখন সাধারণ মানুষের বা অফিসের মধ্যে কোনো কম্পিউটার ছিল না, এটি ছিল শুধুই একাডেমিক উদ্দেশ্যে। স্বাধীনতার পরবর্তী সময়ে অর্থাৎ 1971-এর পর 1979 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি প্রতিষ্ঠা করে, যার মাধ্যমে ডিজিটাল দিক এগোতে থাকে এদেশে। 1980-এর দশকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ধীরে ধীরে ডিজিটাল কম্পিউটারের ব্যবহার শুরু করে। কম্পিউটার তখন ছিল খুব দামি এবং কেবল সরকারি অফিস, বিশ্ববিদ্যালয়, ব্যাংক ও আন্তর্জাতিক সংস্থা ব্যবহার করত। এই সময়ের কম্পিউটারগুলোতে ডোস, ইউনিক্স বা প্রাথমিক উইন্ডোজ 3.1 চালানো হতো। তবে 1990 সালের পর থেকে বাংলাদেশে গণকম্পিউটারের সূচনা ঘটে। এ সময় থেকে বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও ব্যক্তিগত পর্যায়ে কম্পিউটার ব্যবহারের প্রচলন বাড়ে। কম্পিউটারগুলোতে ব্যবহৃত হয় উইন্ডোজ 95, 98 ও এক্সপি। শিক্ষার্থীদের কম্পিউটার শেখানো শুরু হয় মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের মতো প্রোগ্রাম দিয়ে। অন্যদিকে 1996 সালে ডায়াল আপ কানেকশনের মাধ্যমে বাংলাদেশে আসে ইন্টারনেট। দর্শক, কম্পিউটার আজ শুধু একটি যন্ত্র নয়, এটি মানুষের চিন্তা, কাজ ও জীবনধারার অপরিহার্য অংশে পরিণত হয়েছে। আবিষ্কারের প্রতিটি ধাপেই মানুষের কল্পনা ও মেধার অসাধারণ উদাহরণের অন্যতম একটি এই কম্পিউটার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে দ্বিধা করেন না। আর হ্যাঁ, প্রাচীন বিজ্ঞানের আবিষ্কার থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের সংস্কার ও আবিষ্কার সম্পর্কে জানতে যুক্ত থাকুন হ্যালোটেকের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে।